কি করবো গো? আমাকে বাঁচাও গো। ও ভান্দা, এবার কি করবো গো? পোকাটা দোলাচ্ছে কেন? হ্যাঁ, ও ভান্দা, ওই দেখো কি? ও তো ভাগ। হ্যাঁ, ওটা তো মুরগুলে ভাও গর্জন করছে। এটা কি তাহলে সেই ভূতের রেখা? সেখানে এসে পড়লাম। এবার কি হবে আমাদের? হ্যাঁ ভানুদা, এবার এখান থেকে আমাদের মরণ ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। হ্যাঁ ওরা এখানে ভয় ফেলে চলবে না, মনে সাহস না। দেখছি কি করা যায়। মারার আগে শেষ চেষ্টাটা না হয় করেই দেখি। কি করতে চাও তুমি? চুপ কর দেখি। এই কে তুই? আর আমাদের কাছে কি চাস? চুপ করে আছিস কেন? বল। আমার নাম অর্জুন রাঠি। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু আমরা তো তোর কোনো ক্ষতি করিনি, আমাদের ভয় দেখাচ্ছিস কেন? ক্ষতি তুই করিসনি, কিন্তু তোর পাশে যে পাষণ্ড দাঁড়িয়ে আছে সে করেছে। ওর জন্য আমার আজই দশা। আমার জন্য আমি কি করছি? আমি তো তোকে চিনি না। গত বছর শ্রাবণ মাসের সেই দুপুর বেলার কথা স্মরণ কর। আমরা চারজন মাছ ধরতে এসেছিলাম। আমাকে যখন নৌকা থেকে ফেলে দিয়েছিল জলে, তুই তখন কাছে এসে নৌকা নিয়ে পালিয়ে চলে যাস। আমি এত করে ডাকলাম, কেউ একটু শুনলি না এই বেচারার কথা। এখন তো তোকে মরতেই হবে। শোনো অর্জুন, তোমার একে মেরে কোনো লাভ হবে না। হয়তো তোমার আত্মা শান্তি পাবে, কিন্তু মুক্তি তো পাবে না। হ্যাঁ অর্জুন, ভানুদা ঠিকই বলছে। তুই আমাকে মারলে মার, কিন্তু একবার ভাব, আমরা গয়া গিয়ে পিণ্ডদান করলে তুই মুক্তি পাবি। হ্যাঁ, আর তুমি আবার মানুষ জন্ম নিতে পারবে। যদি ভাগ্য ভালো হয় তাহলে এই সুন্দরবনে জন্ম নাও নিতে পারো। তাহলে তোরা সত্যি বলছিস? হ্যাঁ, আমি কথা দিচ্ছি তোমায়, আমরা তোমাকে মুক্ত করবই। এখন আমাদের ভালোভাবে যেতে দাও। তাহলে যদি মিথ্যা বলিস তাহলে তোদের সবাইকে আমি শেষ করে দেবো। আর জঙ্গলে যারা আসবে তাদেরও রেহাই দেবো না। তোরা এখন নিশ্চিন্তে যা। ধন্যবাদ, ভগবান তোমার আত্মাকে শান্তি দিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।